ভাবনামুখের নাগরিক কেন্দ্রিক আর একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। রয়েছি শ্রীরামপুর স্টেশনে। সেইভাবে ক্যামেরার পজিশন পেলাম না বলে আপনাকে দেখাতে পারছি না, সেটা পরে শট নিয়ে দেখিয়ে দেব। যে সবকটা চায়ের দোকানকে তুলে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্সের পরে যারা এখানে চায়ের দোকান খুলেছিলেন তাদেরকে হয়তো ভেন্ডার বলা হতো। ফলও কেউ বিক্রি করতো, কেউ ওই ঠান্ডা বিক্রি করতো, কেউ লাসি বিক্রি করতো, কেউ ঘুগনি বিক্রি করতো। মানে ভারতবর্ষের প্রোগ্রেসিভ গণতন্ত্রে যতগুলো ভিখারি আমরা তৈরি করেছি সেই লোয়ার ক্লাসকে তারা রিপ্রেজেন্ট করতেন। যেহেতু আমাদের দেশে 97% লোকের টাকা ব্যাংকে যা আছে, ট্যাক্সে যা ওঠে, সেটা হচ্ছে গরিব আর মিডল ক্লাসের। সেই মিডল ক্লাসকে আমাদের দেশের সরকার সরিয়ে দিচ্ছে। যদি আমরা লাস্ট 11 বছরে এমন সরকার পেতাম যে সত্যিকারের যে বলেছিল 2 কোটি চাকরি দেবো দিচ্ছে, 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবো দিচ্ছে, কিন্তু হলো ঠিক উল্টো। তারাই বলল এটা জুমলা। জুমলা বলার পরে তারা প্রায় ন্যাশনাল ইন্ডাস্ট্রিগুলোকে বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে বিএসএনএলও একটা ইন্ডাস্ট্রির ভেতরেই পড়ে। জিনিসের দাম বাড়িয়ে দেওয়া আর মিডল ক্লাস আর গরিবকে আরও নিচে নামিয়ে দেওয়া। মিডল ক্লাস তার লড়াই অসাধারণ লড়ছে, শুধু এই 77 বছর না, 1000 বছর ধরে। তো আজকে আমাদেরকে আর কি স্টেপ নিতে হবে? মানে একটা দিকে গভর্নমেন্ট তার মতন স্টেপ নিতেই পারে, কারণ আমরা তাদেরকে ভোট দিয়েছি, ইলেক্ট করেছি যে তারা দেশটাকে ডোবাতেও পারে, তুলতেও পারে। কোথাও লেখা নেই ডোবালে সুপ্রিম কোর্ট তাদেরকে ডেকে তাদের পদত্যাগ পত্র চাইবে। ইনফ্যাক্ট 27টা টেররিস্ট ইনোসেন্ট লোক মারা যাওয়ার পরে আমরা যুদ্ধ নিয়ে কথা বলছি। 27 জন মারার আগে তো আমরা যুদ্ধ নিয়ে কথা বলছিলাম না। তাহলে ভারতীয়রা নিজেদের ঘরকে সিকিউরিটি দিতে পারে না, তাদেরই দেশের, মানে আমরা আমাদেরই দেশের সরকারের মাধ্যমে পুলওয়ামাতে সিকিউরিটি দিতে পারেনি, তারপরেও বিজেপিকে সরানো হয়নি। তারপরেও 23 কোটি লোক বিজেপিকে নিয়ে গল্প করে। তার মানে আমরা ভুল গল্প করি বারবার করে। আজকে গরিবই হাঁটাও একটা আন্দোলনের স্লোগান ছিল, কিন্তু গরিবকে হাঁটাওটা স্লোগান ছিল না। বড়লোককে বড়লোক করো সরকার করতেই পারে, কারণ তার হাতে অল্টারনেটিভ নাই থাকতে পারে। 50% বোকা লোক আমাদের দেশকে চালায় আর 50% ক্রিমিনালরা দেশকে চালায়। আর বুদ্ধিমান লোকেরা শুধু আলোচনা করেন। আজকে সব্যসাচী চ্যাটার্জির মতন উকিলদের যখন চেঁচাতে হয়, তখন আমি ভাবলাম হয়তো চেঁচিয়ে দেশের সমস্যা মিটে যায়। কিন্তু আমাদের দেশের উকিলরাও কোনো সমস্যার সমাধান করে দিতে পারেননি। আমাদের দেশের জাজেরা কোনো জাজমেন্ট দিয়ে দেশের কোনো সমস্যার সমাধান করে দিতে পারেনি। তাই আমাদের দেশে কে কী বলল সেটা নিয়ে রাত্রির 12টার সময় কোর্ট খোলা যায়, কিন্তু কোটি ইম্পর্টেন্ট কেস যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা লড়াই করি না, সুমোটো কেসও করি না। তাই আজকে শুধু শ্রীরামপুর স্টেশন থেকে চায়ের দোকান উঠে গেছে এমনটি নয়, অনেকগুলো সাবারবান স্টেশনের থেকে চায়ের দোকান, অমুক ভেন্ডারের দোকান তুলে দেওয়া হয়েছে। তাহলে তাদের ভয়েসটা কে ভারতবর্ষে, সেটাই আসল প্রশ্ন। এবং তাদেরকে যারা আসলে রিপ্রেজেন্ট করবে তারাই ভোট পাওয়ার যোগ্য। যারা ভোট দেন না তাদেরকে বলবো এইবার ভোটটা দেবেন। এবং যারা মনে করেন যে 18-র ওপরে এসেছেন তারা নতুন পার্টি খুলুন। ডক্টররাও একবার রাস্তায় নেমেছিলেন, তাদেরকে বলবো নতুন পার্টির সঙ্গে যুক্ত হয়ে আপনারাও দাঁড়ান। আজকে শিক্ষকদের চাকরি গেছে, তাদেরকেও বলবো যে আপনারা ভোটে দাঁড়ান। নইলে দিস কান্ট্রি উইল বি লেড বাই ফুলস অ্যান্ড ক্রিমিনালস, নট বাই ইন্টেলেক্ট অফ ইন্ডিয়া, ইন্টেলিজেন্ট পিপল অফ ইন্ডিয়া। একজন সাংবাদিক হিসেবে আমি ভয়েস অফ কনসার্ন করতে পারি, কিন্তু আসল লড়াইটা আমাদের সবাইকেই লড়তে হবে। আমরা 4th পিলার, ব্রেনলেস নই। তাহলে আমরাও লিডারশিপ দিতে পারি, এটাকে মাথায় রেখে আমার এই বক্তব্য। নাগরিক কেন্দ্রিক চ্যানেল ভাবনামুখকে নিশ্চয়ই করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার। আমার পেছনেও ট্রেন, আমার আগেও ট্রেন, আর তার মধ্যে কিছু অবুদ্ধিমান লোক দেশটাকে চালাচ্ছে, তাকে সরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আর এই আঙুলের। ভালো থাকবেন না, কিছু করে ভালো হন। ধন্যবাদ।